যখনই আপনার আমার নবী সরকার দো আলম নবী আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন, তখন নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম নিয়ে কখনো ডাকেন নাই, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ যেখানে রব হইয়া স্রষ্টা হইয়া তার আপন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজ নামে ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই, সৃষ্টি হয়ে নবীর উম্মত দাবি করে নবীকে নবীর নাম বলে সম্বোধন করা আমাদের জন্য জায়েজ নয়। কিছু দলের প্রোডাক্ট আছে যাদেরকে আমরা বিভিন্ন ইসলামী জামাত ইসলামী নামে চিনি। মনে রাখবেন, এই দলগুলোর নাম জামাত ইসলামী হলেও এগুলোর মধ্যে ইসলামের কোনো ছেটে মোটাও নাই, ঠিক কি বলে? এই দলের যতগুলো বক্তারা অসম শুনবেন আপনারা, যতগুলো বক্তা, একটা দুইটা না, পুরা কোম্পানি প্রত্যেকটা ওয়াইজের বক্তা বক্তব্য শুনবেন, নবীজির নাম মুবারক থাকে জীবনে কখনো তাজমের সাথে নেই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনে কি হাওয়া से जन्नती बू आती है, खाके पाके मदीने में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व बारिक अलैहि। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আজকের এই পবিত্র শানদার ঈমানী ইরফানি মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, কোরআন সুন্নাহ থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মারতবা দরুদ শরীফ পড়ার সুযোগ হয়েছে। সকলে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আল্লাহ নবীজিকে কি করেন? জোরে বলতে হবে, আল্লাহ নবীজিকে কি করেন? সুতরাং যেহেতু আল্লাহ ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসাটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন।
এবং নবীজির ভালোবাসাটা কি ঈমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ভালোবাসেন আপনারা দীর্ঘদিন হুজুর কেবলার কাছ থেকে আলোচনা শুনেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীর কবিরের মধ্যে তিনি বলেছেন, যেন আল্লাহ এটাই বলতে চান, যেন আল্লাহ এটাই বলতে চান, ইয়া রাসূলুল্লাহ কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই আনা আতলুবু রিদাকা ফিদ দারাইন। গোটা সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহ হয়ে ইয়া রাসূলুল্লাহ উভয় জগতে আপনাকে সন্তুষ্ট করতে চাই। বলে বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় হে ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, আপনি বললেন আল্লাহ যেন এটাই বলতে চান যে উভয় জগতে আল্লাহ নবীজির সন্তুষ্টি চান, এর প্রমাণ কি? এর প্রমাণ হিসেবে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন কারীম থেকে চমৎকার একটা আয়াত তেলাওয়াত করেছেন, আয়াত এনেছেন দলিল হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাসূল পাকের কেমন সন্তুষ্টি চান। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ ফরজ হওয়ার পরে প্রথম দিকে দীর্ঘ 17টা মাস রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা বানিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসকে। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। কয় মাস? 17 মাস। আরবের ইহুদি কাফের মুশরিক যারা আছে, বিশেষ করে ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে কটাক্ষ করতে লাগছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, ইহুদি ধর্মকে পছন্দ করে না, ইহুদি ধর্মের বিপক্ষে কথা বলে, অথচ ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ পড়েন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটু কষ্ট পেয়েছেন। তিনি মনে মনে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কিবলাটাকে পরিবর্তন করে কাবার দিকে ফিরিয়ে দিত তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 17টা মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। ইহুদিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করতে লাগলো, আল্লাহর নবী মনে মনে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কিবলাটাকে পরিবর্তন করে কাবা বানিয়ে দিত কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কথা, সন্তুষ্টির কথা জানেন কি জানেন না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন কিবলা যেন পরিবর্তন হয়ে যায়। বারবার আপনার পবিত্র নূরানী চেহারা কাবার দিকে, আসমানের দিকে আপনি উত্তোলন করেন। আমি আপনার মনের ইচ্ছাটা বুঝতে পেরেছি। জান, আপনার সন্তুষ্টির জন্য আমি আজকে থেকে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টি চান কি চান না? দুনিয়াতে যে নবীর সন্তুষ্টি চান এই কথার প্রমাণ হচ্ছে এই আয়াত। আর আখিরাতেও নবীর সন্তুষ্টি চান কি চান না এই কথার প্রমাণ কি? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন বেশি দান করব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেবের আগমন
নবীজির সন্তুষ্টি আল্লাহ শুধু এই দুনিয়াতেই চান না আখিরাতেও চান? এর প্রমাণ কি? আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতেও আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, এত বেশি আপনাকে দান করব যে আপনি আখিরাতেও সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আল্লাহকে রাজি করতে চান, নবীজি আল্লাহকে কি করতে চান? এই জন্য নবী কষ্ট পাইলে আল্লাহও কষ্ট পান। নবী কষ্ট পাইলে কে কষ্ট পান? জোরে বলেন, নবী কষ্ট পাইলে কে কষ্ট পান? নবীর সামান্য কষ্টটাও আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করেন, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো মুখস্থ রাখার জন্য জিবরাইল যখন এসে নবীর কাছে কোরআনের আয়াতগুলো পড়েন, নবীজি কোরআনের আয়াতগুলো মুখস্থ রাখার জন্য বারবার আয়াতগুলো উচ্চারণ করেন, জিহ্বা নাড়েন, পড়েন। কথা কি বুঝতেছেন? নবীজির কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসে, জিবরাইল আলাইহিস সালাম যখন একটা আয়াত বলে নবী যেন ভুলে না যান, মুখস্থ থাকে, এই জন্য বারবার আয়াতটা কি দোহরান, পড়েন। এতে সামান্য একটু কষ্ট হয় কি হয় না? বাচ্চারা পড়া মুখস্থ করতে গেলে বারবার পড়ে কি পড়ে না? তো নবীজি আয়াত মুখস্থ রাখার জন্য বারবার একটু পড়তেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই যে সামান্য কষ্ট, কোরআনের একটা নাযিলকৃত আয়াত বারবার উচ্চারণ করেন যেন ভুলে না যান, এই সামান্য কষ্টটাও নবীজির আল্লাহ সহ্য করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনার ঠোঁট মুবারককে, জিহ্বা মুবারককে নাড়ানোর প্রয়োজন নাই। মা আনজালনা ইলাইকাল কিতাবা লিতাশকা, আপনার কষ্ট হবে এই জন্য আমি কোরআন আপনার উপর নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এটা আপনার হৃদয়ে যেন অঙ্কিত থাকে, মুখস্থ থাকে, হেফাজত থাকে, এর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। এই সামান্য কষ্টটাও হোক, এটাও আমি আল্লাহ সহ্য করি না। বলে বলেন সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতে পারছেন, সামান্য মুখে মুখে উচ্চারণ করা এই কষ্টটাও আল্লাহ নবীর সয় না। এখানে ধরে বলেন, নবীকে যদি কেউ গালি দেয়, জবাব দেয় স্বয়ং আরশের মালিক আল্লাহ। নবীকে আবু লাহাব গালি দিল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কিনা জোরে বলেন। নবীকে গালি দিল ওয়ালিদ ইবনে মুগীরা, পাগল বলে। কি বলে গালি দিয়েছে? পাগল বলে। এর জবাব কে দিয়েছেন? আল্লাহ জবাব দিলেন। একটা মাত্র গালি নবীকে ওয়ালিদ ইবনে মুগীরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর 10টা প্রশংসা সিফাত বর্ণনা করেছেন। শুধু সিফাত বর্ণনা করেছেন এমনটি নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে গালি দিল তার 10টা দোষ প্রকাশ করে সর্বশেষ তাকে বলে দিলেন যে এই ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে হারামজাদা। নবীকে গালি দিলে কষ্ট পায় কে? নবীকে গালি দিলে আল্লাহ গালি দেয় এমন কথা বলা যাবে না। আমাদের অনেক সুন্নি ওলামায়ে কেরাম খুব আবেগে পড়ে বলে ফেলে যে গালি দেওয়া আল্লাহর সুন্নাত। নাউজুবিল্লাহ বলেন। না জানার কারণে হয়তো উনি চিন্তা করেন আজকে তাদের বলে ফেলেন আর কি। আল্লাহর শানে দোষ ত্রুটি আয়ের সংযুক্ত করা যাবে। আল্লাহ জবাব দেন। আল্লাহ কি করেন? জবাব দেন। আল্লাহ গালি দেন। গালি দেওয়াটা খারাপ কাজ, আল্লাহ খারাপ কাজ থেকে পাক পবিত্র। এই কথাটা আমরা বলবো না ইনশাআল্লাহ। বলবো আমরা ইনশাআল্লাহ? বলবো না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, বলি আমিন। নবীজিকে গালি দিলে
কষ্ট দিলে স্বয়ং জবাব দেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীকে কষ্ট দিলে কষ্ট পান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসির এসছে, আর অন্যান্য তাফসীর গুলোতে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে জিহাদ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যখন বিজয় হলো, কাফেরদের সম্পদগুলো মুসলমানদের অধীনস্থ হয়ে গেল গনিমতের সম্পদ হিসেবে। এর মধ্যে হুয়াই বিন আখতাব নামে একজন ইহুদি নেতা ছিলেন, কাফেরদের সরদার। তার একজন সুন্দরী কন্যা ছিল হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে। কাফেরদের পরিত্যক্ত সম্পত্তি হিসাবে, গনিমত হিসাবে মুসলমানদের অধীনে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে নিলেন নিজের অংশ হিসেবে। কথা কি বুঝতেছেন? যুদ্ধলব্ধ সম্পত্তি, গনিমতের সম্পদ হিসেবে সকল সম্পত্তি বন্টন হয়েছে। এর মধ্যে একজন ইহুদি নেতা হুয়াই বিন আখতাব, তার একজন সুন্দরী কন্যা ছিল হযরত সাফিয়া নামে। তিনি নবীজির অধীনে পড়েছেন। কার অধীনে পড়েছেন? নবীজির অধীনে কৃতদাসী হিসেবে। কি হিসেবে? দাসী হিসেবে, কৃতদাসী হিসেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? নিজের অধীনে আনার পরে তাকে আযাদ করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মুল মুমিনিনদের মধ্যে শামিল করে নিলেন, তাকে বিয়ে করে নিলেন। সুবহানাল্লাহ। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আল্লাহর হাবিব নবীউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইহুদি সরদারের কন্যা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরে মুসলমান হয়েছেন, আমাদের সম্মানিতা মা হয়েছেন। তাকে বিয়ে করার কারণে মক্কার ইহুদিরা এবং মুসলমানদের মধ্যে যারা প্রাথমিক স্তরের মুমিন ছিল, আবার কতক মুনাফিক ছিল, এরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতে লাগলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রূপ করতে শুরু করলো যে নবীজি করলেন কি? একজন ইহুদি মেয়েকে বিয়ে করে ফেললেন, একজন কৃতদাসীকে বিয়ে করে ফেললেন। এটা বলে রাসূল পাকের কষ্ট দিতে লাগলো। কথা কি বুঝতে পেরেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা আসলো, আল্লাহর নবী কষ্ট পেলেন, হৃদয়ে আঘাত পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট সহ্য করলেন না। সাথে সাথে পবিত্র কোরআন কারীমের সূরা আহজাবের একটা আয়াত নাযিল করে দিলেন, যে আয়াতটা আমি খুতবায় পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলুল্লাহকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহ স্বয়ং লানত দান করে। নবীজিকে কষ্ট দিলে কষ্ট পান কে? আল্লাহ। কষ্ট দিয়েছে কি নবীজিকে না আল্লাহকে? নবীজিকে কষ্ট দিয়েছে। কষ্টটা দিয়েছে কাকে? নবীজিকে কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করলেন কি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ এটাই বলতে চান, হে জগতের মানুষ, তোমরা শুধু আমার নবীকে কষ্ট দাও নাই, আমার নবীকে কষ্ট দিলে সুবহানাল্লাহ। তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আয়াতের মূল কথা হচ্ছে নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীকে কষ্ট দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে নবী কষ্ট পান কিসে? নবী কষ্ট পান কিসে? এই কথাটা বলি আলোচনা শেষ করবো, হুজুরকে হয়তো চলে আসবে।
তাফসীরের কিতাবগুলোতে এসেছে, তাফসীর রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা বিষয়ে খুব বেশি কষ্ট দেয়। এর মধ্যে একটা বিষয় হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ শায়ের বলে, কি বলে? শায়ের, কবি বলে, কবি। নবীজিকে যদি কেউ কবি বলে সম্বোধন করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন কবি ছিলেন, এর মাধ্যমে নবীজি কষ্ট পান। নাউযুবিল্লাহ ধরে বলবেন না? কবি বলাটা খারাপ কিছু, কবিটা ভালো দিন না, কিন্তু নবীজি কষ্ট পান কেন? এই জন্য যে আরবের লোকেরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতে লাগলেন, তখন তারা বলতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর কোনো রসুল ছিলেন না, তিনি তো একজন কবি, বানিয়ে বানিয়ে আমাদের কাছে কবিতা পড়েন। নাউযুবিল্লাহ ধরে বলেন। এই জন্য রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জিন্দেগিতে শুধুমাত্র কবিতা জানেন এইটা প্রমাণের জন্য খন্দকের যুদ্ধে একটা মাত্র কাসিদার লাইন করেছেন, আর সারা জীবনে কোন কোন কবিতা তিনি পড়েন। নবীজিকে কবি বলা যাবে না, নবীজিকে সাহের বলা যাবে না, জাদুকর বলা যাবে না, জাদুকর বললে নবীজি কষ্ট পান। নবীজিকে কাহেন, গণক বলা যাবে না, গণক বললে নবীজি কষ্ট পান। নবীজিকে পাগল বললে নবীজি কষ্ট পান। এই বিশেষণগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংযুক্ত করা যাবে। শুধু তাই নয়, উহুদ যুদ্ধের ঘটনা আমরা শুনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার দুইটা দাঁত মোবারক পড়ে গিয়েছিল, আঘাত খেয়েছিল। এই দাঁত মোবারক পড়ে গিয়েছে, এই কথাটা যদি কেউ অবজ্ঞার সুরে বলে আর এই চিন্তা করে এই তাসবির, এই আকৃতি মানুষের সামনে ফুটিয়ে তুলতে চেষ্টা করে যে আল্লাহর নবীর সামনের দুইটা দাঁত তো ছিল না, দেখতে না জানি কেমন ছিল। নাউযুবিল্লাহ করে বলেন। এমন কথাও যদি কেউ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা মুস্তাকে রাসূল সাব্যস্ত হবে, কাফেরে পরিণত হয়ে যাবে। রাসূল পাককে এইভাবে কষ্ট দেওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম নিতে তাফসীর রুহুল বায়ান শরীফে এসেছে, আমিনাল আলিয়াতে আল্লাহ ইয়াকুর পুরা ইসমাহ শরীফ বিতাযীমে ওয়া সালাত ওয়া তাসলিম। কেউ যদি নবীজির নাম মোবারক, কেউ যদি নবীজির নাম মোবারক, কথা বলেন, কেউ যদি নবীজির নাম মোবারক তাযীমের সাথে না আনে, সম্মানের সাথে না আনে, মর্যাদার সাথে না আনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। নবীজি কষ্ট পেলে কষ্ট পান কে? আল্লাহ। তার উপর আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। নবীজিকে কষ্ট দিলে কোন ব্যক্তি মুমিন মুসলমান থাকতে পারে? এখন নবীজিকে নাম নেওয়ার ক্ষেত্রেও আমরা তাজিম, সম্মানের প্রতি, সর্বোচ্চ মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে কি হবে না? যদি নবীজির নাম নেওয়ার বেলায়ও তাজিমের প্রতি খেয়াল না রাখি, তাহলে মনে রাখবেন আপনি আমি যখন ইমানদার হতে পারি। নবীজিকে নিয়ে আমাদের দেশের বক্তারা যখন কথা বলেন, কিভাবে কথা বলেন, মনে হয় যেন তার ঘরের ছোট ভাই বা বড় ভাইয়ের সাথে কথা বলতেছে। ঠিক কিনা বলেন? কিছু দলের প্রোডাক্ট আছে যাদেরকে আমরা বিভিন্ন ইসলামী, জামাত ইসলামী নামে চিনি। মনে রাখবেন, এই দলগুলোর নাম জামাত ইসলামী হলেও এগুলোর মধ্যে ইসলামের কোনো ছিটে ফোটাও নাই। ঠিক কিনা বলে? এই দলের যতগুলো বক্তারা অসম শুনবেন আপনারা, যতগুলো বক্তা, একটা দুইটা না, পুরা কোম্পানি প্রত্যেকটা ওয়াইজের বক্তা বক্তব্য শুনবেন, নবীজির নাম মুবারকটাকে জীবনে কখনো তাজমের সাথে নেই। আমি কি মিথ্যা বলছি কথাগুলো? এরা রাজনৈতিক দল হইতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এরা কখনো দ্বীনি দল, ইসলামী দল হইতে পারে না। এদের প্রতিষ্ঠাতা মওদুদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে গেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে গেছে। গোলাম আজম সাহেব সিরাতুন নবী সংকলনের মধ্যে
রাসূলুল্লাহকে বলেছে দোষ ত্রুটিতে ভরা, ভুলভ্রান্তিতে গড়া, অতি মানব নন, একজন সাধারণ আমাদের মতোই মানুষ। চলে বলেন না আলহামদুলিল্লাহ। তো যাদের বাপ-দাদারা গোড়া মূল ফ্যাক্টরি যদি আদমের কারখানা হয়, ওই ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্ট জন্ম নিয়েছে, বর্তমানে যেগুলো মাঠে ঘাটে আছে, এরা কি আদমের সাথে কথা বলবে? এই জন্য রাসূল পাকের সাথে রাখাল, কাউবয়, এটা সেটা বিভিন্ন রকমের কথা বলে, ঠিক কিনা বলে বলেন ভাইরা আমার? রাসূলুল্লাহর সামনে সামান্য বেয়াদবি হইলে আপনার ঈমান থাকবে না। রাসূলুল্লাহর সামনে বড় সতর্কতার সাথে কথা বলতে হবে। আপনি আমি একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সম্বোধন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর দরবারে সম্বোধন করার আদব আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। হে জগতের মানুষ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নিজেদের মতো মনে করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো, ডাকো, নাম নিয়ে ডাকো, ভাই বলে ডাকো, অমুকের বাবা, অমুকের সন্তান বলে ডাকো, রাসূলুল্লাহর ক্ষেত্রে এই ধরনের সম্বোধন করে ডাকা যাবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা আয়াত নাই যেখানে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর নাম বলে ডেকেছেন, ঠিক কিনা ধরে বলেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম সহ ডেকেছেন। সূরা আরাফে এসেছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হে আদম বলে ডেকেছেন। নূহ আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত। হে নূহ বলে ডেকেছেন। সূরা হুদের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ ডেকেছেন, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা বলে ডেকেছেন, ইয়া ইব্রাহিম নাম নিয়ে ডেকেছেন। এমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে ডেকেছেন, ইয়া দাউদ বলে ডেকেছেন, ইয়া জাকারিয়া বলে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন। হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ নবীনা আলাইহিস সালাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, প্রত্যেককে প্রত্যেক নবীর নাম নিয়ে ডেকেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখনই আপনার আমার নবী সরকার দু আলম নবীর আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন, তখন নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর নাম নিয়ে কখনো ডাকেন নাই, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ যেখানে রব হইয়া স্রষ্টা হইয়া তার আপন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজ নামে ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই। সৃষ্টি হয়ে নবীর উম্মত দাবি করে নবীকে নবীর নাম বলে সম্বোধন করা আমাদের জন্য জায়েজ নাই, ঠিক কিনা জোরে বলেন? নবীর নাম নিয়ে ডাকা জায়েজ নাই, অথচ বলা হয় নবী নাকি রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন না। নবীর দরবারের আদব যারা বোঝে না, নবীর দরবারের আদব যাদের হৃদয়ে নাই, তারা দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রিধারী হতে পারে, তাদের সামনে লক্ষ কোটি শ্রোতা থাকতে পারে, তাদের সামনে গোটা সৃষ্টি নতজানু থাকতে পারে,
মনে রাখবেন, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর আদব নাই তারা কখনো মুসলমান হইতে পারে না। এগুলো হিংসার কথা নয়, এগুলো ঈমানের কথা। ঠিক কিনা বলে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোন কথা বলা যাবে না, এমন কোন শব্দ নবীর শানে প্রয়োগ করা যাবে না যেই শব্দটা নবীর শানে বেয়াদবি হয়। শুধু বেয়াদবি হয় এমনটা নয়, এমন শব্দ নবীর শানে ব্যবহার করা জায়েজ নাই যেই শব্দের ভালো এবং মন্দ দুই রকমের অর্থ থাকে। কথা কি বুঝতেছেন? নবীজির নামে স্লোগান দেয়, এখন সেই স্লোগানগুলো বেশি শুনবেন। তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা, এই স্লোগান হয় কি হয় না? জোরে বলতে হবে, হয় কি হয় না? যারা দেয় তারা আপনার আমার মতো দাঁড়িয়ে আছে, বড় বড় স্টেজের বক্তা। ঠিক কিনা জোরে বলেন? নেতা শব্দের ভালো এবং মন্দ দুই রকমের অর্থ আছে। একে তো আমাদের দেশে নেতা শব্দটা শুনলে মানুষ কি ভালো কিছু চিন্তা করে না খারাপ কিছু চিন্তা করে? সত্য কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, ভালো কিছু চিন্তা করে না খারাপ কিছু চিন্তা করে? খারাপ কিছুই চিন্তা করে। দ্বিতীয় বিষয় হচ্ছে, নেতা শব্দের দুইটা অর্থ আছে। একটা হচ্ছে যে নেতৃত্ব দেয়, আরেকটা হচ্ছে ছিন্ন বস্ত্র নেত্রা, যার দ্বারা ময়লা পরিষ্কার করা হয়। কথা কি বুঝতেছেন? এই শব্দের অর্থ কয়টা? নেতা শব্দের অর্থ কয়টা? দুইটা, একটা ভালো আর একটা খারাপ। একটা ভালো আর একটা খারাপ। এই এমন শব্দ যেই শব্দের ভালো অর্থ আছে, খারাপ অর্থ আছে, এই রকম শব্দের দ্বারা রাসূলুল্লাহকে ডাকা যাবে না। হারাম করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে রসে পড়ে আল্লাহুম্মা সাল্লি ছিলাম। নবীর শানে এমন শব্দের ব্যবহার করা যাবে না যেই শব্দের একটা ভালো অর্থ আছে আর একটা খারাপ অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন কথা বলতেন, আলোচনা করতেন, ওয়াজ করতেন, নসিহত পেশ করতেন, কখনো কখনো রাসূলুল্লাহর কোন কথা যদি সাহাবায়ে কেরামগণ বুঝতে না পারতেন, রাসূলুল্লাহকে বলতেন আদবের সাথে, ইয়া রাসূলুল্লাহ রাইনা। আদবের সাথে বলতেন রাইনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলেছেন আমরা পরিপূর্ণ বুঝতে পারি নাই, একটু আমাদের দিকে মনোযোগ দেন, আরেকবার একটু আমাদেরকে বলেন, কথাটা আরেকবার রিপিট করেন, পুনরাবৃত্তি করেন। কথা কি বুঝছেন? নবীজির কথা না বুঝলে সাহাবায়ে কেরাম কোন শব্দ বলতেন? রাইনা। কি বলতেন? শব্দটা বলেন আমার সাথে, কি বলতেন? রাইনা বলতেন। রাইনা শব্দের একটা অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান, কথাটা আরেকবার বলেন, আরেকবার দৃষ্টি দেন। রাইনা। সুবহানাল্লাহ বলেন। এই রাইনা শব্দটা সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহকে বলতেন আদবের সাথে না বেয়াদবির সাথে বলতেন? সাহাবায়ে কেরামের চেয়ে বড় আদবওয়ালা দুনিয়াতে কেউ থাকতে পারে? অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারি নাই, রাইনা, আমাদেরকে আবার বলেন।
এই রায়না শব্দটা সাহাবারা ভালো অর্থে ব্যবহার করতে, কিন্তু রায়না শব্দের আরেকটা অর্থ খারাপ অর্থ আছে। রায়না শব্দের আরেকটা অর্থ হলো রাখাল। রায়না শব্দের আরেকটা অর্থ কি? রাখাল। একই শব্দের দুই অর্থ, বুঝতে পারে কি পারে না? রায়নার একটা অর্থ ভালো, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দয়া নজর দেন। আরেকটা অর্থ হচ্ছে রাখাল। ইহুদিরা যখন শুনতে পাইল নবীর সাহাবীরা নবীকে রায়না বলে সম্বোধন করছে, তারা একটা সুযোগ পেয়ে গেল। এতদিন তারা পরামর্শ করলো, এতদিন তো আমরা আড়ালে আবদালে নবীজির প্রশংসা উৎসাহ করেছি, বকা দিয়েছি, এখন নবীর সাহাবীদের সামনেই নবীকে আমরা বকা দিতে পারবো, এই সুযোগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সুযোগটা তারা নিত, তারাও এসে নবীজিকে রায়না রায়না বলতে লাগলো। মুসলমানদের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? আর কাফের ইহুদিদের উদ্দেশ্য খারাপ ছিল। শব্দ একটাই, সাহাবারা যা বলতেন ইহুদিরাও ঠিক তাই বলতো, শব্দ এক, উদ্দেশ্য ছিল ভিন্ন। কথা কি বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কষ্ট দেওয়াটা, অপবাদ দেওয়াটা, রাসূল পাককে বকা দেওয়াটা কুৎসারতা করতে পারলেন না। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা শব্দ বলে আহ্বান করো না। বলেন সুবহানাল্লাহ। যদিও তোমাদের উদ্দেশ্য ভালো, যদিও তোমাদের উদ্দেশ্য খারাপ নয়, যদিও তোমরা নবীর দরবারের বেয়াদব নও, এরপরেও তোমাদের উদ্দেশ্য ভালো থাকলেও শব্দটার একটা অর্থ খারাপ আছে, যার কারণে বাতিলরা, কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা এই খারাপ শব্দটা দিয়ে নবীজিকে বকা দেওয়ার একটা সুযোগ পেয়ে যায়। কাজেই এইরকম ব্যর্থবোধক অর্থ দিয়ে আমার নবীকে কখনো তোমরা ডাকবে না। বলেন সুবহানাল্লাহ। বরং নবীকে ডাকবে না বলে, বরং নবীকে উনজুর না বলে ডাকবে। নবীকে বলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দয়ার নজর দেন, একটু কৃপা দৃষ্টি দেন। রাইনা শব্দ দুই অর্থ আছে, এমন শব্দের দ্বারা আমার নবীকে তোমরা ডাকবে না, বরং নিরেট, দায়িত্বহীন, একেবারে খাস ভাবে যেই শব্দটা শুধু প্রশংসার জন্য ব্যবহার হয়, এমন শব্দের মাধ্যমে আমার নবীকে ডাকবে। দ্ব্যর্থবোধক, দুই অর্থবোধক শব্দ দ্বারা আমার নবীকে ডাকা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো যদি তোমরা ডাকো, আমি আল্লাহ তো হারাম করলাম, আমি আল্লাহর হারাম করাটাকে ওভারটেক করে যদি তোমরা নবীকে এই ধরনের অসম্মানজনক শব্দের দ্বারা ডাকো, মনে রাখো, ওয়াসমাউ, শোনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, মনে রাখবা কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এই কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এই শব্দটার মাধ্যমে ইশারাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে এই ধরনের বেয়াদবিমূলক শব্দের দ্বারা আহ্বান করলে আর তুমি মুমিন থাকতে পারো না, বরং তুমি কাফের হয়ে যাবে, যে কাফেরের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মাসালা কি বুঝছেন? কি বুঝলেন? যেই শব্দের একটা অর্থ ভালো আর একটা অর্থ খারাপ, এই ধরনের শব্দ দিয়ে নবীকে ডাকা যাবে না। তাহলে তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা স্লোগান দেওয়া যাবে? জোরে বলেন না, যাবে নাকি? বড় কোনো মৌলবী দিলে, ডক্টরেট ডিগ্রিধারী দিলে, মক্কা মদিনার ইমাম সাহেব এসে বলল, তথাকথিত কোনো আজহারি সাহেব বলল, যেই বলক না কেন আমাদের কিচ্ছু যায় আসে না। কাবার ইমাম যদি এসে বলে রাসূলুল্লাহর সামনে এরকম শব্দ, সেই কাবার ইমামের কথা গ্রহণ করা যাবে? গ্রহণ করতে হবে আল্লাহর কথা। ঠিক কিনা জোরে বলে? নবীর আদব শিখতে হবে আল্লাহর কাছ থেকে।
নবীকে, নবীর দরবারে কেউ যদি উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উচ্চ আওয়াজে কথা বলাটাকেও পছন্দ করেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী রাসূলুল্লাহর দরবারে বসা। একজন ব্যক্তিকে কোন একটা ইসলামী প্রদেশের গভর্নর, শাসক নিযুক্ত করার ব্যাপারে দুই সাহাবীর মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। হযরত ফারুক আযম বলছেন যে অমুককে বানায় দেন। আবু বকর সিদ্দিক বলছেন না, ইয়া রাসূলুল্লাহ অমুককে বানিয়ে দেন। কথা কি বুঝছেন? দুই সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি মনোমালিন্য হয়েছে। আর এই কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর আওয়াজের চেয়ে তাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছিল। একটু কি হয়ে গিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআন কারীমের সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ। হে মুমিনরা, শুনে রাখো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর আওয়াজের চেয়ে তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজ কখনো উচ্চ করবে না। বলেন সুবহানাল্লাহ। এমনটা যেন না হয়ে যায় নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা বড় হলো, আর তোমাদের অজান্তেই তোমাদের জীবনের যত নেক আমল আছে সকল নেক আমলগুলো করে বিশ্বাস হয়ে গেল। জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, নবীকে ডাকতে হবে সর্বোচ্চ সম্মান দিয়ে। নবীকে ডাকতে হবে কিভাবে? সর্বোচ্চ সম্মান। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন। নবীকে ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবেন। নবীকে যখন ডাকবেন মুহাব্বতের স্বরে অন্তরটাকে নরম করে দিয়ে ডাকবেন। পারবেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামগণ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আদবের সাথে ডাকতেন। ঠিক না বলেন? প্রশ্ন হবে, হুজুর নবীজিকে যখন সাহাবারা ডাকতেন তো সামনে থেকে ডাকতেন, সামনে থেকে উপস্থিত ডাকতেন, এই জন্য ইয়া রাসূলুল্লাহ বলেছেন। এখন তো নবীজি আমাদের সামনে নাই, নবীজির অনুপস্থিতি কি আমরা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো? এরকম বলে কি বলে না? নবীজি থাকুক বা না থাকুক, আমাদের বিশ্বাস তো নবীজি আমাদের মাঝে আছেন কি নাই, নবীজি হাজির নাজির আছেন কি নাই বলে বলেন। এটা তো আমাদের বিশ্বাস। আল্লাহর নবী প্রত্যেক মুমিনের জানের চেয়ে নিকটে, ঠিক কিনা বলে বলেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল একটু দেখেন। একটা হাদিস পড়ছি, সুযোগ যদি থাকে হুজুরকে চলে আসবেন হয়তো। নবীজি পৃথিবী থেকে বিদায় নিলেন, নবীজি পৃথিবী থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম এখনো আছেন পৃথিবীতে। সিরিয়াতে, শামে
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে আছেন। হঠাৎ করে তিনি পড়ে গিয়ে পা মচকে গিয়ে ভেঙে গেছে, পা মচকে ভেঙে গেছে। তো পা মচকে গিয়ে ভেঙে গেলে আমরা তো ডাক্তারের কাছে যাই, ঔষধ দিই, ঔষধ খাই, বিভিন্ন মেডিসিন দিই ভালো হওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ নামে। কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী তো শুধু বুখারী শরীফ লিখেছেন এমন না, আরো কিতাব লিখেছেন। এর মধ্যে আরেকটা কিতাব হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ কিতাবের 990 নম্বর হাদিস, অন্য ছাপার 964 নম্বর হাদিস, আমার কাছে যে ছাপা আছে এটা 217 পৃষ্ঠা হাদিস। ওইখানে ইমাম বুখারী একটা পরিচ্ছেদ লিখেছেন, বাবু মা ইয়াকুলুর রাজুলু ইদা খাদিরাতির রিজক। মানুষের পা যখন ভেঙে যায়, মানুষের পা যখন ভেঙে যায় তখন মানুষ কি পড়বে কি বলবে, এই প্রসঙ্গে একটা অধ্যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার পা ভেঙে যেতে পারে না, মচকে গেলে আমরা কি পড়বো কি বলবো, কি বললে ভালো হয়ে যায়? সুবহানাল্লাহ বলে। হাদিস এনেছেন কে? ইমাম বুখারী। বুখারীর কথা বেশি বেশি বলি না আমরা। হাদিস এনেছেন ইমাম বুখারী। আল আদাবুল মুফরাদ কিতাবে তিনি বলছেন, কুন্না ইনদা আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের সাহাবী, তার সাথে ছিলাম। ফা খাদিরাত রিজলুহু, হঠাৎ করে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেছে। ফাকালা লাহু রাজুলুন, তার পা ভাঙা দেখে আরেক ব্যক্তি বলল, উযকুর আহাব্বান নাসি ইলাইকা, তোমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসার যেই ব্যক্তি, যাকে তুমি তোমার জীবনের চেয়ে সবচেয়ে বেশি যাকে ভালোবাসো, তার নাম উচ্চারণ করো, তার নামের স্মরণ করো, তোমার পা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার কে ছিলেন? জোরে বলেন, সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার কে ছিলেন? নবীজির চেয়ে ভালোবাসার আর কেউ থাকতে পারে? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি আহ্বান করে উঠলেন, ডেকে উঠলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা বলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করবেন, একটু আগে আমরা বলেছি যে আল্লাহ নবীজি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, আমরা নবীজি ইয়া মুহাম্মদ বলে ডাকবো না। তো সাহাবায়ে কেরাম যে ডাকলেন ইয়া মুহাম্মাদা বলে, তারা সরাসরি ইয়া মুহাম্মাদা বলে ইয়া মুহাম্মাদু বলে ডাকেন নাই, সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। এটার দুইটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, দরুদ শরীফের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর নাম মুহাম্মদ পড়ি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই যে যেই জায়গায় নবীজির ইসমে জাত শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে নবীজির নাম হিসেবে ব্যবহার করা হয় নাই, বরং নবীকে বলা হয়েছে হে জগতের সবচেয়ে বেশি প্রশংসার অধিকারী, বলেন সুবহানাল্লাহ। নাম হিসেবে না। মুহাম্মদ শব্দের অর্থ কি? সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি। তো সাহাবায়ে কেরাম যে দেখেছেন ইয়া মুহাম্মদ বলে, এটা নাম হিসাবে ডাকেন নাই, বরং তাদের নিয়ত ছিল ইয়া মুহাম্মদের দ্বারা হে জগতের সবচেয়ে বেশি প্রশংসার অধিকারী, বলে সুবহানাল্লাহ। কথা কি বলছেন না বলেন নাই? নাম হিসেবে ইয়া মুহাম্মদ বলে ডাকা জায়েজ নেই। এটা একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে, সাহাবায়ে কেরামগণ সরাসরি ইয়া মুহাম্মাদু বলেন নাই, বরং ইয়া মুহাম্মাদা বলেছেন। কি বলেছেন? জোরে বলেন, কি বলেছেন? ইয়া মুহাম্মাদা বলেছেন। ইয়া মুহাম্মাদা, তার পরে একটা আলিফ আছে, আলিফ। মাদ্রাসার ছাত্র যারা আছে, আলেম ওলামা, তারা বুঝবেন, হুজুর উস্তাদি আছেন এখানে। এই আলিফটাকে বলা হয় আলিফ ইস্তেগাসা। সামান্য নাহর কায়দা, নাহবিনের মধ্যেই কায়দা আছে, আলিফে ইস্তেগাসা মানে সাহায্য প্রার্থনার আলিফ, সাহায্য প্রার্থনার। আল্লাহ ছাড়া
নবী ওলিগণের কাছে সাহায্য প্রার্থনাকে আমাদের দেশে এক শ্রেণীর মোল্লারা হারাম শিরকের ফতোয়া দেয় কি দেয় না? জোরে বলেন, জোরে বলেন, দেয় কি দেয় না? সাহাবায়ে কেরামের আমল ছিল কি দেখেন, সরাসরি আল্লাহর কাছে নবীর উসিলায় সাহায্য না, সরাসরি নবীর কাছে সাহায্য চেয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ, বলেছেন ইয়া মুহাম্মাদা, হে আল্লাহর রাসূল আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের পা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার আমার পা যদি মচকে যায়, ভেঙে যায়, এই আমলটা একটু ইখলাস দিয়ে, অন্তরের বিশুদ্ধতা নিয়ে আপনিও কইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফল দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর যখন এটা ডেকেছেন, রাসূল পাক জাহিরি হায়াতে এই পৃথিবীতে ছিলেন না। রাসূল পাকের ইন্তেকালের পরে, রাসূল পাকের ইন্তেকালের আগে না পরে? জোরে বলেন, আগে না পরে? রাসূল পাক জাহিরিভাবে পৃথিবীতে নাই। সাহাবায়ে কেরাম মদিনায় না, সিরিয়াতে, শামে, ওই জায়গা থেকে ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ নবীকে ইয়া শব্দের দ্বারা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া মুহাম্মাদা বলে আহ্বান করেছেন, সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা একটা শিরক হবে? জোরে বলেন না, আমরা একটা শিরক হবে নাকি? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আমল মহব্বত এমনই ছিল। ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়ত দাবি করেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরুল গায়ব, অদৃশ্যের সংবাদদাতা নবী, আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মসিহে দাজ্জাল আসার আগে আমার পরে 30 জন ব্যক্তি হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে, এরা ভণ্ড হবে, কাজ্জাব হবে, দাজ্জাল হবে। এর মধ্যে একজন হচ্ছে মুসাইলামা। রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূলের প্রথম সাহাবী, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে, ওইদিকে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করে বসছে, নিজেকে নবী দাবি করে বসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানদের একটা দল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামামার ময়দানে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের বিপক্ষে। মুসলমানদের যুদ্ধ কাফেরের বিপক্ষে। মুসলমানদের যুদ্ধ, জোরে বলেন, মুসলমানদের যুদ্ধ কাফেরদের বিপক্ষে। সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। সেনাপতির নাম কি? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আমরা তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুসলমানদের চিনার জন্য একটা নিদর্শন লাগবে, একটা প্রতীক লাগবে, একটা কমান্ডিং পরিচিতি পাওয়ার জন্য একটা নিদর্শন আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা নিদর্শন বলে দেন যে কোন আওয়াজ দিলে, কোন আওয়াজ দিলে, কোন কথাটা বললে আমরা বুঝতে পারবো এটা ইমানদার মুসলমানদের দল, আর কোনটা কাফেরের দল। কাফেরদের থেকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবুয়ত দাবিদার, তাদের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য করার জন্য আমাদেরকে একটা লাইন বলে দেন, একটা নিদর্শন বলে দেন, একটা বাক্য বলে দেন, একটা স্লোগান বলে দেন, যেই স্লোগানের মাধ্যমে আমরা হক বাতিল আলাদা করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝছেন আপনারা? প্রস্তাবটা কি? যুদ্ধের ময়দানে যাচ্ছি, কারা মুসলমান, কোন বাক্যের মাধ্যমে, কোন স্লোগানের মাধ্যমে মুসলমান এবং কাফেরের পার্থক্য আমরা করতে পারবো, এই স্লোগানটা আমাদেরকে একটু বলে দেন। সুবহানাল্লাহ বলেন না। হাদিস নকল করেছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির। ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র। কার ছাত্র জোরে বলেন? ইবনে তাইমিয়ার ছাত্র। এই যে আমাদের দেশে যত ওয়াহাবি আছে, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে মাজারের বিপক্ষে যারা বলে, মাযহাবের বিপক্ষে যারা বলে, পীর ওলিদের বিপক্ষে যারা
সকল ওয়াহাবিদের সর্বপ্রথম গুরু হচ্ছে ইবনে তাইমিয়া। তার প্রধান ছাত্রদের একজন হচ্ছে ইবনে কাসির, যার তাফসীর ইবনে কাসির সকলের ঘরে ঘরে আছে। বেদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ হয়েছে, ইন্টারনেটে গুগলে সার্চ করলে বাংলাটা পাবেন। ইয়ামামার যুদ্ধের বর্ণনা করবেন, ওইখানে হাদিস আসছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি ইবনুল ওয়ালিদ আল-উদ, আমি ইবনে আমির ওয়াসাইদ, আমি ওয়ালিদের পুত্র খালিদ, আমি ওয়ালিদের পুত্র খালিদ, আমি আমির এবং যায়েদের বংশধর। তোমাদের হক এবং বাতিল, মুসলমান এবং কাফের, তাদের পার্থক্য করার জন্য একটা শিআর, একটা নিদর্শন, একটা স্লোগান, একটা নারা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বিশিআরিহিম ইয়াওমাইদিন ওয়াকানা শিআরুহুম ইয়াওমাইদিন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়ান, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরগা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কিবলা রহমান শাহজালাল, হুজুর কিবলা রহমান শাহজালাল, বাতাই শরীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমরা সকলে বসে পড়ি। হুজুরকে চলে এসেছেন। আমি তো প্রথমেই বলেছি আমি বাতাইছড়ি আসি আপনাদের সাথে একটু কুশল বিনিময়ের জন্য। ওয়াজ আপনারা আগেও শুনেছেন, এখন হুজুরকে আলোচনা আপনারা শুনবেন। আমার সর্বশেষে এটাই কথা ছিল, হক এবং বাতিলের পার্থক্য নির্ধারণ করেছেন সাহাবায়ে কেরামগণ নবীর নামের স্লোগান দিয়ে। কার নামের স্লোগান দিয়ে? জোরে বলেন। হক বাতিল, মুসলমানকে কাফেরকে, ভণ্ড নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযাবের পক্ষে কারা, রাসূলুল্লাহর পক্ষে, আবু বকর সিদ্দিকের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে কারা, এটার পার্থক্য নির্ধারণ করেছেন সাহাবায়ে কেরামগণ কার নামের স্লোগান? জোরে বলেন, কার নামের স্লোগান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। এই স্লোগান সাহাবায়ে কেরামগণ হক এবং বাতিলের পার্থক্য হিসেবে নির্ধারণ করেছেন। আজকের এই যুগেও নারে তাকবীরের পরে যারা নারে রিসালাত লিখবে না, এমন অনেক আছে না নাই? হাজারো মাহফিল দেখবেন, মাহফিলের পোস্টারে নারে তাকবীর আছে, নারে রিসালাত আছে নাকি? তো নবীর আল্লাহর নামের সাথে থেকে নবীর নাম যারা বাদ দেয়, আল্লাহর নামের থেকে যারা নবীর নাম বাদ দেয়, সাহাবায়ে কেরাম 1400 বছর আগে নির্ধারণ করে গিয়েছেন, এরা কখনো হকপন্থী হইতে পারে না।